নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে বাংলার হৃদয় মমতা, অর্থাৎ বাংলা হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক সুদূর মালদা থেকে এসেছিলেন সামায়ন রেজা সপ্তম দফার শেষ লগ্নে, অর্থাৎ সৌগত রায়ের প্রচারে ঝড় তুলে দিয়ে গেলেন। সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি তুলে ধরবে। দেবরাজ চক্রবর্তী থেকে আরম্ভ করে মোহন সিংহ রায় থেকে আরম্ভ করে রাজু মাস্টার, তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক যেভাবে আজ প্রচারে ঝড় তুললেন তা নজর কাড়া ঘটনা। নজর রাখুন সেই দিকে। দেখা যাচ্ছে পরিবর্তন কয়েকদিন না কয়েক ঘন্টা পরে লোকসভা নির্বাচন, অর্থাৎ সব থেকে শেষ ভোটের দামামা। ষষ্ঠ দফা ভোট শেষ, সপ্তম দফা ভোট একদম শেষ মুহূর্ত, শেষ লগ্ন। সুদূর মালদা থেকে আজ আপনি এখানে এসেছেন, কতটা প্রচারে সাড়া পাচ্ছে আজকে যদি একটু দর্শকদের জানিয়ে দিতেন। আজকে আমাদের র্যালি ছিল সৌগত রায়ের সমর্থনে এবং আমাদের দেবরাজ চক্রবর্তী, অদিত্য মুন্সির নেতৃত্বে আজকে আমাদের রোড শো থেকে শুরু করে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আমাদের একটা পথসভা ছিল। সেই পথসভায় মানুষের সাড়া দেখেই আমরা বুঝতে পারি যে মানুষ তার কতটা, কারণ আমরা যখন পাড়া দিয়ে যখন হেঁটে যাই তখন উপর থেকে নিচ পর্যন্ত মানুষের আহ্বাব দেখে, মানুষের চেহারা দেখে আমাদের যে ওয়েলকাম জানাচ্ছে সেটা দেখে আমরা বুঝতে পারছি যে মানুষ ঘরে ঘরে আজকে তৃণমূল ছাড়া অন্য কিছু গল্প নেই, বিরোধীরা সব শেষ আছে। আপনি তো বাংলার হৃদয় মমতার আপনি সহ সম্পাদক, অর্থাৎ সভাপতি, রাজ্যের সভাপতি। মালদা থেকে এসেছেন কলকাতায়, সুদূর মালদা থেকে। তো মালদার চিত্র আর কলকাতার চিত্রটা কেমন দেখলেন আপনি? শুনেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা বাংলায় হচ্ছে তৃণমূল। তৃণমূল ঘরে ঘরে তৃণমূল। বাংলার হৃদয় মমতা, সঙ্গে আছে গোটা পশ্চিমবঙ্গের জনতা। এই ভারতবর্ষে এই জনতাকে এবং বাংলার জনতাকে তার মুছে ফেলার মতো বিজেপির মতো বা বিরোধী দলের মতো ক্ষমতা নেই। লোকসভা ভোট আর কয়েক ঘন্টা বাদে লোকসভা ভোট, যেভাবে সিবিআই, ইডি এবং ইনকাম আয়কর দপ্তর যেভাবে তাদের উদ্দীপনা বাড়িয়ে যেভাবে আবার একের পর এক রেড করছে, কি মনে করছেন যে এই নির্বাচনে, সপ্তম দফা নির্বাচনে তার কি কোনো প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আপনি? শুনেন, সরকার অ্যাকচুয়াল কেন্দ্র সরকার, বিজেপি সরকার, ওদের এটা হচ্ছে একটা অ্যাসিড বা ওদের হচ্ছে একটা মৃগী ওষুধ। যেমন হয় মাঝে মাঝে আগুন দেখলে, জল দেখলে তাদের ভয় থাকে। ইলেকশনের সময় যখন তারা ভয় পায় তখন ইডি সিবিআই ভয়টা দেখায়, কিচ্ছু করতে পারে। মানুষের কাজ করবে মানুষ। মমতা, বাংলার হৃদয় মমতা, মমতাকে দেখে এই সিবিআই, ইডি দেখে মানুষের ভোট প্রয়োজন করতে পারবে না। আচ্ছা, যারা আজকে রাহুল গান্ধী বলেছেন একটা সভাতে, মানে উনি আসলে অগ্নিবীর যা যোজনাটা আছে ক্যান্সেল করে দিবেন, এটা নিয়ে কি বলবেন? ভারতবর্ষে স্বাধীন হওয়ার আগে তারা ইংরেজদের দালাল ছিল, সেই বিজেপির দলটা। আজকে স্বাধীনতা হওয়ার পর তারা যখন এই মসনদে বহুদিন পর ওরা আসতে এসেছে, যতদিন ধরে যখন ছিল বিভিন্ন দলের, তারা এইরকম স্বৈরাচারী আচরণ করেনি ভারতবর্ষের সংবিধানের ওপর। তা এই বিজেপি সরকার আসার পর থেকে তারা নিজের মতো করে সরকার আইন আদালত থেকে শুরু করে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা নিজের মতো করে তৈরি করার একটা চেষ্টা চালাচ্ছে এবং স্বাধীনতার যে পরিচয় তা সেটা সম্পূর্ণভাবে মুছে দিতে চাইছে। এটা একেবারে তাকে ধিক্কার জানায় বিজেপিকে, এই ধরনের আচরণ করা যায়। ব্রিটিশ থেকে এরা খারাপ, এরা কোনোদিন এই মানুষের কাছে এরা সুযোগ পাবে না। এরা মানুষ তাদেরকে ছুড়ে ফেলবে। আগামী 4 তারিখে এই ফলাফল পেয়ে যাবে। আবার রাহুল গান্ধী আর একটা কথা বলেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে নেতারা যত আছে ওনারা বলছেন মহঙ্গাই বিরোধে কেউ বলছে না, কোনো সভাতে শোনা যাচ্ছে না। এটা নিয়ে কি বলবেন? বুঝতে পারলাম। রাহুল গান্ধী একটা সভাতে বলছেন যে যেভাবে মূল্যবৃদ্ধি, যেভাবে সব কিছু বাড়ছে, জিনিসপত্রের দাম, বেকারত্ব বাড়ছে, তো এই নিয়ে কোনো সভাতে কোনো দলকে দেখা যাচ্ছে না। তো আপনি কি বলবেন? শুনেন, মানুষের লড়াইটা
অ্যাকচুয়াল হচ্ছে পেটের খিদের লড়াই। এটা একমাত্র মমতা ব্যানার্জি এটা বলে যে মানুষের খিদে এবং মানুষের কাজের দরকার। কেন্দ্র সরকারের কিন্তু এটা বিজেপি বলে নয়, এর আগে আরও যারা ছিল তারাও মানে এই কর্মসংস্থানের উপর খুব একটা জোর দেয়নি। তবে বিজেপি আবার জঘন্যতম, তারা কথায় কথায় মিথ্যা কথা বলেন। এই 15 লাখ দিয়ে দেবো, এত চাকরি দেবো, এই দেবো ওই দেবো, সমস্তটাই তারা মিথ্যা কথা বলে। এই সরকারের পতন হওয়ার দরকার আছে এবং আগামীতে সেটা হবে। সব শেষ আপনাকে একটা প্রশ্ন করছি, অর্থাৎ আগামী 4 তারিখ কতগুলো সিট পাবেন এবং কত আসনে আপনারা জয়ী হবেন বলে আপনার মনে শুনেন, করছেন? এটা আমাদের মানে ক্যালকুলেশন নয়, হিসেব নয়, আমাদের কনফিডেন্স, আমাদের বিশ্বাস। আপনারাই তো করেছেন, মিডিয়ারাই তো রিপোর্ট দিচ্ছে 30 কা পার, 30-এর উপর তৃণমূল পাবে। 42 টার্গেট আছে, কিন্তু 30-এর উপর কেউ উঠতে পারবে না। আচ্ছা, সব শেষ আরেকটা, আপনার সেই ফেমাস যে কথাটা বলে আসেন আপনি বাংলা হৃদয় মমতায়, যেহেতু আপনি সভাপতি, যে কথাটা বরাবর আপনি বলে আসছেন এবং বাংলার জনগণ, বাংলার জনতা সেই কথাটা শোনার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। জনতা জনার্দন তারা আপনার সেই মালদা থেকে যে আপনি আজকে কলকাতার বুকে দৌড়ে এসছেন, সেই কথাটা যদি একবার বলবো, বাংলার হৃদয় মমতা দিচ্ছে ডাক, আগামী 4 তারিখে বিজেপি সরকার নিপাত যায়, এটাই হচ্ছে আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি সামাইল রেজাকে পেয়ে গেছিলাম, যিনি বাংলার হৃদয় মমতার যিনি রাজ্যের সহসভাপতি। সরাসরি ওনার সঙ্গে আমরা কথা বললাম, আর কয়েক ঘন্টা বাদেই নির্বাচন। তার আগে উনি যা জানালেন সরাসরি আমরা দর্শকদের সামনে তুলে দেব। অসংখ্য ধন্যবাদ। আরেকটু বলার ছিল আমার বাংলার হৃদয় মমতা আজকে যে টোটালি প্রচারে নেমেছিলাম, গোটা পশ্চিমবঙ্গের প্রচারই ছিল, কিন্তু আজকে বাংলার হৃদয় মমতার গোটা রাজ্যের সমস্ত নেতৃত্ব আমরা ছিলাম আজকের এই রাজু মাস্টার আমাদের দায়িত্বে, তারপরে আমাদের মোহন সিংহ রায় থেকে অরূপ থেকে শুরু করে আমাদের যারা বাংলা হৃদয় মমতার বিভিন্ন কোণা থেকে যারা নেতৃত্ব ছিল প্রত্যেকেই আমাদের এখানে ছিল, বাকি ছিল। এবং আমাদের এই প্রত্যেকের সঙ্গেই আজকে দেবরাজ চক্রবর্তী আজকে এই পথসভাটা করেছে এবং আজকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজকে এই ভোটের শেষ প্রচারটা আন্তরিক মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 42টা আমাদের প্রার্থী লোকসভা, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই আপনাদের সামনে শেষ করি। অসংখ্য ধন্যবাদ।